নমস্কার বন্ধুরা, মোমেন্ট অফ বিউটির একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার, তো আজকে এইখান থেকেই আমি আমার ইন্ডিয়ার জার্নির প্রথম ভিডিও শেয়ার করছি। তো এখানে দেখুন সমস্ত ফল ঠলগুলো গুছিয়ে নিয়েছিলাম সকালবেলায়, তারপর একটু সন্ধ্যা হতেই রেডি হয়ে নিয়েছি। এরপর আমি এখন যাব মন্দিরে, তার জন্য আমি ফুল টুলগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু ফুল গোছাতে গিয়ে দেখছি এর মধ্যে বেলপাতা দেয়নি। তো এখন কী আর করার আছে, যাই হোক এইভাবেই সমস্ত ফুল ফল সমস্ত ডালি সাজিয়ে নিয়ে তারপর মন্দিরে চলে গেলাম, আমাদের বাড়ির কাছেই। এবার মন্দিরে গিয়ে জল ঢল ঢেলে তারপর ঠাকুরমশাই একটু আরতি করলো, সেগুলো দেখে বাড়ি চলে আসলাম। এরপর আর শ্যুট করা হয়নি। এরপর হচ্ছে নেক্সট ডে মঙ্গলবার, তো বাবা নিয়ে আসলো হচ্ছে একটু ইলিশ মাছ, বললো তুই একটু আজকে রান্না কর। তো বুঝতেই পারছেন, বাবা বলেছে যখন অত রান্না তো করতেই হবে, আর বাবা মাকে যদি খাওয়াতে পারি এর থেকে আর ভালো কি হয় বলুন। তো তার জন্য আমি হালকা করে প্রথমে মাছগুলো ভেজে নিয়ে তারপর তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে তারপর কিছুক্ষণ বাদে কুমড়ো ও বেগুন দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার আগে একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এবং হলুদ, সব কিছু একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। একটু ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম। এইভাবেই আমাদের যেটা হয়, ইলিশ মাছ ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলে খুবই ভালো হয়। তো যাই হোক, সেটা দেখানো আর হয়নি। এরপর দিলাম হচ্ছে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন, তারপরে একটু মা চাটনি খেতে চেয়েছিল, তার জন্য একটুখানি চাটনি করলাম। তো যেই কারণে আমার আজকে ইন্ডিয়ায় আসা আমি সেটা আপনাদেরকে বলছি। হঠাৎ আমার মা খুব অসুস্থ হয়ে পড়াতে আমাকে তাড়াতাড়ি করে খবর দেওয়া হয়, তার জন্য আমি ইন্ডিয়ায় চলে আসি। তো এই হচ্ছে আমার রান্না বান্না ছিল। যেহেতু মাছ সবাই খেতে পারবে না, ইলিশ মাছ বিশেষ করে আমার ছেলে, তার জন্য বাবা 3 পিস আলাদা করে রুই মাছও নিয়ে এসেছিলো। তো সবার শেষে সেই মাছটাও আমি রান্না করে ফেললাম, তারপর আমার ছেলেকেও খেতে দিলাম, বাবাকেও খেতে দিলাম এবং সবশেষে আমি আর মা খেতে বসলাম, কারণ মার শরীরটা খুব একটা ভালো নেই। তো মার সাথে একটু বসে গল্প করলে কথা বললে মারও খুব ভালো লাগে। তো এইভাবেই আমাদের এখানে এখন জীবনযাপন চলছে। একটু বাবা মাকে দেখছি বেশি করে। সকলে ভালো থাকবেন ও আমার মায়ের জন্য একটু প্রার্থনা করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।